লিচি ড্রিঙ্কস প্রবাসী সংবাদ। সৌদি আরবের জেদ্দা, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান। ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা মহানগর আওয়ামী লীগ আল জাহারান অন্তঃশাখার অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আলী আজমের সভাপতিত্বে এবং মিজানুর রহমান মিজান ও আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দেলোয়ার সরকার, মোহাম্মদ হারুন সহ অনেকে। সৌদি আরব পশ্চিমাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম শাহ আলম। মকবুল মৃধা ও মঈনুদ্দিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আবু সুফিয়ান, ইলিয়াস পাটোয়ারি সহ অনেকে। পরে জেদ্দা দক্ষিণাঞ্চল শ্রমিক দলের কমিটি হস্তান্তর করা হয়। বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের পল্লী ও নগরভিত্তিক হাউজিং প্রকল্পে অনুদান ও ঋণ অনুমোদনে সম্মত হয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। সর্বমোট 140.35 মিলিয়ন ইউরো ব্যয়ের এই প্রকল্পে আইডিবি 94.75 মিলিয়ন ইউরো ঋণ এবং 10.31 মিলিয়ন ইউরো অনুদান দেবে। 2022 সাল নাগাদ এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা থাকবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম। এ সঙ্গে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর আবুল হাসান, প্রকৌশলী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, আইডিবির কর্মকর্তা মমতাজ হোসেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন আনুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে বিএনপি নবাবগঞ্জ উপজেলা কুয়েত সিটির একটি হোটেলে আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আলামিন চৌধুরী স্বপন। লিয়াকত হোসেন ও ফেরদৌস খানের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জায়েদুর রহমান, ইলিয়াস খান সহ অন্যরা। কাতারের রাজধানী দোহার একটি রেস্টুরেন্টে কাতার আওয়ামী পরিবার আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সংবাদ সম্মেলনে 3 ভাগে বিভক্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দকে একই মঞ্চে বসতে দেখা গেছে। বদরুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আব্দুল হান্নান পান্না। সভায় সম্প্রতি কাতার আওয়ামী লীগের গঠনতন্ত্র বিরোধী কাজ করে নতুন একটি কমিটি ঘোষণা করায় আওয়ামী লীগের একাংশের সভাপতি শফিকুল ইসলাম প্রধানকে সভাপতির পদ ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু রায়হান, মোহাম্মদ নূর সহ অন্যরা। ঈদ পুনর্মিলনী করেছে কাতারস্থ রাউজান সমিতি। ওসমান চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফোরকান। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসিরউদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, এরশাদ। অনুষ্ঠানে জানানো হয় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করে বাংলাদেশে পাঠানো হবে। মিরসরাই সমিতি দোহা কাতারের উদ্যোগে ঈদ মিলন মেলা উদযাপন ও সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নিজাম নাজমুল হক ভূঁইয়া। সভা পরিচালনা করেন নুরুল আফসার। বক্তব্য রাখেন শাহনেওয়াজ মিঠু, নূর খান, নাজমুল করিম টিপু সহ অন্যরা। নিজাম নাজমুল হককে সভাপতি, নুরুল আফসারকে সাধারণ সম্পাদক করে 27 সদস্য বিশিষ্ট নাম প্রকাশ করা হয় অনুষ্ঠানে। দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের 68তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং মীর আহমদ ও কাজী ফয়জুল ইসলামের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল মামুন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডক্টর রেজা খান, মোহাম্মদ আইয়ুব আলী বাবুল, আব্দুর রহমান সহ আরো অনেকে। মুজাহিদ আহসান, RTV। ক্লেমন খেলার সংবাদ। নারী বিশ্বকাপে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে 8 উইকেটে 232 রান তোলে ভারতের মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 16 রান তুলতে পারে শ্রীলঙ্কা। ভারতের পক্ষে দীপ্তি শর্মা 78, অধিনায়ক মিতালি রাজ